যে উপরবালা যখন সবাইকে, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, সবাইকে বানিয়েছেন, তাহলে তারপর সবচেয়ে বেশি মুসলিমদেরকেই কেন ঘৃণার চোখে অন্য ধর্মের মানুষরা দেখে? কারণ কি? দ্বিতীয় প্রশ্নটি হলো এই যে উপরবালা এক, এটা সবাই জানে, হিন্দু, মুসলিম, যে ধর্মেরই অনুসারী হোক না কেন, কিন্তু তারপরও তারা কেন এটা বুঝতে পারে না যে উপরবালা এক বা ঈশ্বর এক বা গড এক? কেন বিভ্রান্তির মধ্যে তারা নিজেদের জীবন পার করে দেয়? সৃষ্টিকর্তা একজন হওয়ার পরেও মুসলমানরা সৃষ্টিকর্তাকে একক মানার পরেও এবং মুসলমান ধর্ম যেহেতু শান্তির বার্তাবাহক, শান্তির প্রচারে মুসলমানদেরকে যেহেতু আল্লাহ সৃষ্টি করেছে এবং সৃষ্টিকর্তা যেহেতু তাদের মানুষকে খলিফা হিসেবে প্রতিনিধিত্ব করার জন্য তৈরি করেছে, তাহলে এই মুসলমানদেরকে কেন ভিন্ন ধর্মী বা ভিন্ন মতদর্শের মানুষরা ঘৃণা করে? মুসলমানদেরকে কিন্তু জঙ্গি বা সন্ত্রাসী বলে কিন্তু বিভিন্ন দেশে কিন্তু আখ্যায়িত করে, যে জন্য কিন্তু দেখবেন আমাদের বাংলাদেশের অনেক সরকার আছে, যাদের নাম বলবো না, যে তারা কিন্তু এই মুসলমান নিধনের নেমেছিল যে যাতে অন্য দেশগুলো খুশি হয়। বিশেষ করে যারা বেশি বেশি মুসলিম ধর্মটাকে প্র্যাকটিস করে তাদেরকে কিন্তু হত্যা বা টার্গেট করে তাদেরকে কিন্তু জেলবন্দি করে রাখা হয়েছিল, তো যাতে অন্য দেশগুলো খুশি হয় এবং অন্য দেশ থেকে সহায়তা পায় এবং সাপোর্ট পায় এবং তার ক্ষমতা চিরস্থায়ী হয়। তো এবার ডাক্তার জাকির নায়েকের কাছে যে প্রশ্ন করেছিলেন যে হিন্দু না পুরো অমুসলিম জাতি কেন মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখে, এটা কিন্তু আপনি মুসলমান এটা আপনি নিজে বুঝতে পারবেন না, কিন্তু যখন আপনি ইন্ডিয়াতে যাবেন তখন কিন্তু আপনাকে মুসলমান বলে গালি দিবে। অন্য যখন দেশে ইউরোপ কান্ট্রিতে যাবেন তখন কিন্তু আপনাকে জঙ্গি জঙ্গি ভাবে বা জঙ্গি জঙ্গি চোখে দেখবে, যে আপনি হিংস্র, যে কোনো সময় কারো শিরোচ্ছেদ করে দিতে পারেন, যে কোনো সময় আপনি কাউকে কোপ দিয়ে মেরে ফেলতে পারেন, যে কোনো সময় জিহাদের ঘোষণা দিতে পারেন। তো এবার ডাক্তার জাকির নায়েকের কাছে যে প্রশ্নগুলো করেছেন এর কি সুন্দর উত্তর দিয়েছেন এবং এটা আসলেই মুসলমানদের সাথে যায় কিনা, চলুন ডক্টর জাকির নায়েকের কাছ থেকে এই উত্তরগুলো একটু শুনে আসি, যে ট্যাগগুলো মুসলমানদেরকে দেওয়া হয় এটা আসলে সঠিক কিনা। ডক্টর জাকির নায়েকের পূর্ণাঙ্গ উত্তরটা আপনারা অবশ্যই শুনবেন। চলুন আমরা মূল ভিডিওগুলো একটু দেখি। আমার নাম ডাক্তার শ্বেতা এবং আমি কাটিহাট থেকে আসছি, আর আমি জাকির সাহেবের কাছে জানতে চাইব যে আমি 10 বছর ধরে পিস টিভি দেখছি, আর আমার খুব আনন্দ হচ্ছে যে আজ আমি তার মুখোমুখি হচ্ছি। সবচেয়ে প্রথম প্রশ্নটি হলো এই যে উপরবালা যখন সবাইকে, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, সবাইকে বানিয়েছেন, তাহলে তারপর সবচেয়ে বেশি মুসলিমদেরকেই কেন ঘৃণার চোখে অন্য ধর্মের মানুষরা দেখে? কারণ কি? দ্বিতীয় প্রশ্নটি হলো এই যে উপরবালা এক, এটা সবাই জানে, হিন্দু, মুসলিম, যে ধর্মেরই অনুসারী হোক না কেন, কিন্তু তারপরও তারা কেন এটা বুঝতে পারে না যে উপরবালা এক বা ঈশ্বর এক বা গড এক? কেন বিভ্রান্তির মধ্যে তারা নিজেদের জীবন পার করে দেয়? বোনের দুটি প্রশ্ন আছে। প্রশ্নের আগে তিনি বললেন যে তিনি পিস টিভি 2006 সাল থেকে দেখছেন এবং টেলিভিশনে আমাকে আরো অনেক বছর আগে থেকে দেখছেন। ওনার প্রশ্ন হলো যে বাকি মানুষরা মুসলমানকে এমন ভুল নজরে কেন দেখে, এটা প্রথম প্রশ্ন। এর প্রধান কারণ যেমনটা আমি আগে বললাম সেটা হলো গণমাধ্যম। আজ গণমাধ্যম যেমনটা আমি বললাম সবচেয়ে শক্তিশালী মাধ্যম, সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। গণমাধ্যম আজ একজন নায়ককে খলনায়ক বানাতে পারে, খলনায়ককে নায়ক বানাতে পারে, দিনকে রাত, রাতকে দিন। তো এটা গণমাধ্যমের খেলা, খুব সহজ। যেমনটা আমি বললাম না যুক্তরাজ্যে কি হলো, তো একইভাবে আজ আগে যেটা ছিল আমেরিকার ভয় ছিল রাশিয়ার থেকে, এখন রাশিয়া চলে গেছে, এখন ভয় হলো ইসলামের থেকে যে শান্তি ছড়াবে। তো যারা ভুল কাজ করছে সেটা তো সম্ভবই না। যদি শান্তি সব জায়গায় ছড়াই, কিছু মানুষ চায় না শান্তি ছড়াক, কারণ শান্তি যখন ছড়াবে তখন তাদের ব্যবসায় ক্ষতি হবে, কারণ কিছু মানুষের ব্যবসা তখনই চলে যখন শান্তি থাকে না, লাভ হয়, তাই না? ঝগড়াঝাটি হলো তো তাদের লাভ হয়। তো সব মানুষ চায় না যে শান্তি থাকুক, কথা বলবে শান্তির জন্য যুদ্ধ, আসলে করছে শান্তির ওপর যুদ্ধ। আমরা যুদ্ধ লড়ছি শান্তির জন্য, তারা শান্তির জন্য যুদ্ধ লড়ছে না, শান্তিকে শেষ করার জন্য যুদ্ধ লড়ছে। তো এটা গণমাধ্যম বোন, গণমাধ্যম এত শক্তিশালী, এই জন্য আমি বলি মুসলমানরা গণমাধ্যমে পিছিয়ে আছে, আমাদের গণমাধ্যমের মাধ্যমে সঠিক বার্তা পৌঁছানো উচিত। বোন আপনি দেখছেন পিস টিভি 6 বছরের আগে থেকে, তার আগে আপনি অন্যান্য চ্যানেলে আমাকে দেখেছেন। আমি জিজ্ঞাসা করতে চাই আপনার কাছে, আপনার কেমন লাগে ইসলাম ধর্ম পিস টিভি দেখার পর? আপনার কি মতামত ইসলামের ব্যাপারে? আমি ছোটবেলা থেকেই একটি জিনিসের বিরুদ্ধে থেকেছি, যে মূর্তি পূজা।
যেটা আমাদের কখনোই পছন্দ হয়নি। যে উপরবেলা আমাদের বানিয়েছেন, তো আমরা যাকে বানিয়ে পূজা করি তাতে শক্তি কিভাবে থাকতে পারে? দ্বিতীয়ত এই যে আপনি যদি উপরবেলা আমাদের পুরো দুনিয়াকে নিয়ন্ত্রণ করছেন, তাহলে একটি মূর্তি কিভাবে কোনো মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে? তৃতীয়ত এটা হয় যে আপনি যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে, ভক্তি থাকে, আপনি যেখানেই থাকুন উপরবেলাকে স্মরণ করুন, উপরবেলা আপনার দোয়া অবশ্যই শুনবেন। এটা আমার ছোটবেলা থেকেই এটা আমার মনে আছে, এবং যেমন যেমন আমি বড় হতে থাকলাম আমার মনে আরও এমন প্রশ্ন আসতে থাকলো, এবং আমি নিজে নিজেই সেটার সমাধান খুঁজতে থাকলাম। আর আজ গিয়ে যখন আমি আপনার পিস টিভির সাথে যুক্ত হলাম, তখন আমার যত বিভ্রান্তি ছিল সেগুলো দূর হতে থাকলো, আর সামনে চেষ্টা থাকবে আরও দূর হতে থাকবে। আপনার কেমন লাগে ইসলাম ধর্ম? আমার খুব পছন্দ। আপনার ভুল ধারণা দূর হয়ে গেছে না, যেটা গণমাধ্যম ছড়াচ্ছে? হ্যাঁ, এটা আমার সবসময় মনে হতো যে ইসলাম ধর্ম খুব ভালো, কারণ তাতে না তো মূর্তি পূজা আছে, না আর কিছু আছে। শুধু ওপরবালা আছেন, যিনি এক, যিনি পুরো দুনিয়াকে নিয়ন্ত্রণ করে রেখেছেন, যাকে ছাড়া একটি পাতাও নড়তে পারে না। তাহলে তারপর যেটা আছে, আমরা যেটা আছি, তাকে কেন মানব না যে অন্য কাউকে মানব? আপনি তো করোনার আয়াতের অনুবাদ করছেন, মাশাআল্লাহ। আল্লাহর ইচ্ছা ছাড়া তো পাতাও নড়তে পারে না। বোন, যেটা আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, যে যখন অমুসলিমরা এটা জানে যে খোদা এক, তাহলে মানে না কেন? হ্যাঁ, এই প্রশ্ন ছিল যে মানে কেন না, যে একই শক্তি আছে, সে গড হোক। খ্রিস্টানরা বলে ঈশ্বর এক, মুসলিমরা বলে আল্লাহ এক, আর গুরুদ্বারার মানুষরা বলে যে ওয়াহে গুরু এক। তো যখন সবাই বলে, তাহলে মানে কেন না যে ঈশ্বর একই? আপনার খুব ভালো প্রশ্ন, যে যখন যদি জানে তাহলে মানে না কেন। এর প্রধান দায়ী হলো ধর্মের আধিকারিক, ধর্মীয় নেতারা। ধর্মীয় নেতারা চায় না যে সব মানুষ এটাকে মানুক। জানা ঠিক আছে, কিন্তু মানতে শুরু করলে তাদের দোকান বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে তো দোকান বন্ধ হলো। আর সব ধর্মে কিছু মানুষ আছে যারা চায় না যে সব ধর্ম মানা মানুষরা নিজেদের কিতাবের কাছে আসুক, নাহলে তাদের দোকান বন্ধ হয়ে যাবে। সব ধর্মে এমন মানুষ আছে। তো এই জন্য আমার সবচেয়ে বেশি চেষ্টা থাকে যে মানুষকে তাদের ধর্মের কিতাবের কাছে নিয়ে যায় সবচেয়ে প্রথমে। তো আমি বলি, মুসলমান এবং অমুসলিমকে নিজের ধর্মীয় কিতাব পড়ো, সেগুলোর উপর গবেষণা করো, যেটা এক সেটার উপর আসো প্রথমে। তো এই জন্য যত ধর্মীয় নেতারা আছে, ধর্মের সাধারণ জনগণ তো আমার পক্ষে আছে। দেখো, সাধারণ জনগণ, আম জনতা, সে মুসলমানের হোক, হিন্দুর হোক, খ্রিস্টানের হোক, সাথে আছে। কিন্তু এই ধর্মীয় নেতা যারা সাধারণত আছে, তারা চায় না যে সব মানুষ এক হয়ে গেলে তো দোকান বন্ধ হয়ে যাবে। কিন্তু সব তো এটা প্রধান সমস্যা ধর্মাধিকারিকের। এই জন্য যদি সব ধর্মের অনুসারীরা নিজেদের কিতাবের অনুবাদ সঠিক অর্থে পড়ে, সেটার উপর আমল করে, তাহলে সব মানুষ এক ঈশ্বরের কাছে আসবে আর এক ঈশ্বরকে মানবে, এবং তিনি ছাড়া আর কারো ইবাদত করবে না। তা সত্ত্বেও সবাই বিরোধিতা কেন করে ইসলামিক ধর্মকে? এটা জেনেও যে এটা সবচেয়ে ভালো ধর্ম, সব রাস্তা সব এক, এতে না কোনো এটা লোক দেখানো আছে, না কোনো আপনার এতে ঝামেলা, এ ধরনের কোনো পরিস্থিতি থাকে না যে এই বাজনা টাজনা এই সেই। বোন, তারপরও কেন করে না? কারণ আপনি পিস টিভি দেখেছেন। তো আপনি পিস টিভি দেখার পর আপনার বিশ্বাস হয়ে গেছে যে সঠিক ইসলাম কি। বাকি চ্যানেল সঠিক ইসলাম দেখায় না। বাকি চ্যানেল দেখায় যে মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরা অশান্তি সৃষ্টিকারী, মুসলমানরা অপমান করে, মুসলমানরা এই করে, নারীদের অধিকার দেয় না। তো সব মানুষ তো পিস টিভি দেখে না, তাই না? ইনশাআল্লাহ একদিন আসবে যখন দুনিয়ার বেশিরভাগ মানুষ পিস টিভি দেখবে, ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য আছে যে পিস টিভিকে অন্ততপক্ষে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি ভাষার মধ্যে ছড়িয়ে দেব, ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, কারণ এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে ইসলাম একদিন প্রতিটি ঘরে পৌঁছাবে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আমাদের সেই মাধ্যম বানান, যেন সঠিক ইসলাম দুনিয়ার প্রতিটি ঘরে ছড়াবে, ইনশাআল্লাহ। বোন, আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনি মানেন যে খোদা এক? আমি ছোটবেলা থেকেই মানি যে উপরবেলা এক। আপনি মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী? হ্যাঁ, এসব ছোটবেলা থেকেই জানি আমি। তো আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, ডাক্তার শ্বেতা, যখন আপনি মানেন খোদা এক, আপনি মানেন মূর্তি পূজা ভুল, আপনি মানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তো তার মানে আপনি মুসলমান হয়ে গেছেন। হ্যাঁ, এই একটি জিনিস আমি প্রশ্ন করতে চাইছিলাম আপনার কাছে। জি হ্যাঁ। যে আপনার মনে যে ধর্মই আপনি গ্রহণ করছেন, এটা তো জরুরি হয় না যে আপনি সেটা প্রকাশ করবেন মানুষের মাঝে। জরুরি নয়। আর যদি আপনি মন থেকে মানেন আর ওপরবালা জানছেন যে আপনি কি, আর ওপরবালাকেই মানতে মানতে সবকিছু অনুসরণ করছেন, তাহলে কি জরুরি হয় যে মুসলিমরা বলবেই যে আমরা মুসলিম? বোনের খুব ভালো প্রশ্ন, যে যদি মন থেকে মানে যথেষ্ট নয়, কি প্রকাশ করা জরুরি নয়? যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, উদাহরণস্বরূপ যদি আপনার সন্দেহ লাগে যে যদি আমি প্রকাশ করি তাহলে আমার জীবন ঝুঁকিতে আছে,
আর এটা বিষয়ের উপরেও আছে। যদি আপনার মনে হয় যে আমার জান ঝুঁকিতে আছে, এমন পরিবেশে আছেন, এমন এলাকায় আপনি আছেন 99% বেশি অমুসলিম আছে, আর যুদ্ধের পরিবেশ আছে, আর জানা যাবে যে আমি মুসলিম, তো কোরআনের আয়াত আছে যদি আপনার জান ঝুঁকিতে থাকে তাহলে আপনি শিরকও করতে পারেন, কিন্তু মনে ঈমান থাকতে হবে। মানে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কি মুশরিক, আপনার জানা আছে আপনার জান ঝুঁকিতে আছে, আপনি হ্যাঁ বলতে পারেন, কিন্তু মনে ঈমান থাকতে হবে। তো আল্লাহ তাআলা অনুমতি দেন যে যদি আপনার জান ঝুঁকিতে থাকে, কেউ বন্দুক রেখে মাথায় বলে কে তুমি, যদি তুমি বলো হ্যাঁ আমি মুশরিক, কিন্তু মনে ঈমান আছে যে আল্লাহ এক, তাহলে আপনি গুনাহগার নন। তো যদি আপনার ভয় থাকে যে আপনার প্রকাশ করার কারণে আপনার জান ঝুঁকিতে আছে বা কিছু কষ্ট আসতে পারে, তাহলে প্রকাশ করবেন না। কিন্তু প্রকাশ করার দ্বারা অনুসরণ করা সহজ। যে ব্যক্তি প্রকাশ করে সে অনুসরণও করবে, কিন্তু জানের ঝুঁকি নেই, তারপরও বলে না আমার জানের ঝুঁকি নেই, আমার কোনো কষ্ট নেই, ছোটখাটো কষ্ট আছে তাই আমি প্রকাশ করিনি, তাহলে কি হবে? তাহলে তার আমল করতে কঠিন হবে। যদি ছোটখাটো কষ্ট থাকে তাহলে প্রকাশ করা উচিত, কারণ তার আমল করতে সুবিধা হবে, নামাজ পড়তে সুবিধা হবে, রোজা রাখতে সুবিধা হবে। যদি গ্রহণ না করেন তাহলে সমস্যা আরো বাড়বে। কিন্তু যদি সমস্যা এত থাকে যে আপনার জানের ঝুঁকি আছে, তাহলে আপনি মাইক্রোফোনেও আসতেন না। আমিও তো মাঠের মানুষ না বোন, যদি আপনার জানের ঝুঁকি থাকতো তাহলে মাইক্রোফোনে এসে আপনি বলতেনও না যে আমি মূর্তি পূজার বিরুদ্ধে, আমি খোদাকে মানি। যখন এত বলে দিয়েছেন তো আমার বিশ্বাস আপনার জানের ঝুঁকি নেই। আমিও তো মাঠের মানুষ না, আপনি ডাক্তার আমিও ডাক্তার। আপনি কোন ডাক্তার জানা নেই? আমি শরীরের ডাক্তার, আপনি পিএইচডি ডাক্তার না মেডিকেল ডাক্তার? কোন ডাক্তার বোন আপনি? ডেন্টিস্ট। ডেন্টিস্ট আছেন, মাশাআল্লাহ, কাছাকাছি পেশা। আমি মেডিকেল ডাক্তার এমবিবিএস, আপনি ডেন্টিস্ট। আপনার কিভাবে জানা যায় দাঁতে ব্যথা হচ্ছে, তো কি সমস্যা? তো তেমন আমারও একটু একটু জানা যায়। আমি শরীরের ডাক্তারের পাশাপাশি আধ্যাত্মিক ডাক্তারও, মাশাআল্লাহ। তো আমার জানা আছে আপনার জানের ঝুঁকি নেই। তো জানের ঝুঁকি নেই, তো আমার এই মতামত যে প্রকাশ করার দ্বারা আপনার আমল করতে আরো সুবিধা হবে। আরেকটি শেষ প্রশ্ন জিজ্ঞেস করতে চাইবো। ঠিক আছে ইনশাআল্লাহ, কিন্তু আপনি আমার কাছে আপনি মুসলিম। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আরো হেদায়েত দিন জানার জন্য এবং আমল করার জন্য বোন। আরেকটি শেষ প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আপনার কাছে। জি হ্যাঁ, জিজ্ঞেস করুন ডাক্তার শ্বেতা। যখন ওপরওয়ালা সবাইকে নিচে পাঠিয়েছেন, তাহলে নিচে ভাগ কেন করা হলো যে সবাই আলাদা আলাদা ধর্মের অন্তর্ভুক্ত হতে লাগলো? এই প্রশ্ন কাল জিজ্ঞেস করা হয়েছিল আমাকে, যে ওপরওয়ালা যখন এক, তখন নিচের মানুষদের ভাগ কেন করেছে আলাদা আলাদা? আল্লাহ খোদা ভগবান একই ধর্ম পাঠিয়েছেন একটি দিন। কোরআনে লেখা আছে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19-এ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে একটি দিন সঠিক, একটি ধর্ম সঠিক, সেটা হলো ইসলাম, যার অর্থ হলো আমান, শান্তি অর্জন করা আল্লাহর বার্তার উপর আমল করার পর। তো যেই আল্লাহ খোদা ঈশ্বর বার্তার উপর আমল করে এবং শান্তি অর্জন করে তাকে আরবিতে বলে মুসলিম। কিন্তু কি হয়ে গেল যে যেহেতু খোদা অনেক বার্তা পাঠিয়েছেন, আর যত বার্তা আগে এসেছিল সেগুলো সীমাবদ্ধ ছিল একটা গোষ্ঠীর জন্য, আর সেই বার্তা বৈধ ছিল একটা সময়ের জন্য। খোদা যিনি সবকিছু জানেন, তিনি জানেন যে 1400 বছর আগে মানুষ পুরো বার্তাকে হজম করতে পারবে, বুঝতে পারবে। এই জন্য 1400 বছর আগে কোরআন পাঠিয়েছেন। যত আগে কিতাব পাঠিয়েছেন সেগুলো সময়ের সাথে সাথে বদলাতে থেকেছে, মানুষ বদলেছে, আর খোদা সেটাকে সুরক্ষিত রাখা সঠিক মনে করেননি, কারণ প্রয়োজন ছিল না। আল্লাহ খোদা ভগবান সেই আগের বার্তা যেগুলো সীমাবদ্ধ ছিল সেটাকে সুরক্ষিত রাখার প্রয়োজন মনে করেননি। কিন্তু যেহেতু শেষ বার্তা কোরআন 1400 বছর আগে যখন পাঠিয়েছেন, কোরআনে আল্লাহ লিখেছেন সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 9 যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং তিনি একে সুরক্ষিত রাখবেন, কারণ এটা শেষ বার্তা, এরপর কোনো বার্তা আসবে না। এই জন্য এটা শুধু একটা গোষ্ঠীর জন্য নয়, শুধু মুসলমানের জন্য নয়, শুধু আরবদের জন্য নয়, সব মানুষের জন্য আছে। আর শুধু এক সময়ের জন্য সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত আছে, কারণ এরপর কোনো বার্তা আসবে না। এই বার্তাকে কেউ বদলাতেই পারবে না। এই জন্য যত পুরনো বার্তা আছে বদলানোর পরও তাতে যে প্রধান কথা আছে, যে আসল কথা আছে, তাও হিদের, যে খোদা এক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই এবং মূর্তি পূজা করা উচিত নয়, মূর্তি পূজা করা উচিত নয়। সব ধর্মের কিতাবে বিদ্যমান আছে। সেটা আলাদা কথা যে ধর্মীয় নেতারা এগুলোকে প্রকাশ করে না নিজেদের মানুষের সামনে, আর আমি তাদের ধর্মের কথাও তো বলছি। তো মানুষ যখন গবেষণা করতে শুরু করে তখন জানতে পারে যে এ তো সঠিক কথা বলছে। তো একটা জিনিস আল্লাহ করেছেন, আলহামদুলিল্লাহ, ভগবান ঈশ্বর, যে এই প্রধান বার্তা তাওহীদের সুরক্ষিত রেখেছেন, আর এতে এটাও সুরক্ষিত রেখেছেন যে শেষ নবী যিনি আসতে চলেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বোন। জাকির নায়েক তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয়ে যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের যুক্তি ব্যাখ্যা করে মানুষের সামনে তুলে ধরেন, সেটা কিন্তু সত্যি অনন্য। অন্য অনেক স্কলার আছে যাদের ভিতরে এই জিনিসগুলো আপনি পাবেন না। এবং বিশেষ করে এই সারা দেশে যেভাবে মুসলমানদেরকে অপমানের চোখে দেখা হয় সেটা সত্যি অনেক কষ্টদায়ক। ডাক্তার জাকির নায়েক এখানে যে উত্তরগুলো দিয়েছে, আমি মনে করি এই উত্তরগুলো আসলে সত্যি খুশি হওয়ার মতো উত্তর। এবং ডক্টর জাকির নায়েক
এই ধরনের উত্তরেই কিন্তু পুরো পৃথিবী জুড়ে তিনি প্রসিদ্ধ রয়েছেন, এবং যে কারণে কিন্তু হিন্দুদের কাছে এবং তার জন্মভূমি ইন্ডিয়াতেও কিন্তু এই ডাক্তার জাকির নায়েক অনেক সময় দেশে ঢুকতে পারেন না। কারণ হচ্ছে যখন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ডক্টর জাকির নায়েকের লেকচার শুনে এবং ইসলাম সম্পর্কে সঠিক ধারণা পায়, তখন কিন্তু তারা মুসলমান হয়। আর এটাই কিন্তু তাদের চোখে কাল হয়ে দাঁড়িয়েছে। ডক্টর জাকির নায়েককে আপনিও ভালোবাসেন কিনা ইসলামের জন্য কমেন্ট অপশনে লিখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, নিজের মতামত কমেন্ট অপশনে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।